আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বর্ষা আসতে আর কয়েকদিন বাকি। তো বৃষ্টির জলে যেহেতু ভরপুর মাত্রায় গাছের পুষ্টি উপাদান থাকে, এই বর্ষাকে কাজে লাগিয়ে বাগানের গাছগুলো যাতে দ্রুত বাড়িয়ে নেওয়া যায়, সেজন্য বর্ষার শুরুর আগেই এখনই বাগানে চটপট এই কয়েকটা কাজ সেরে ফেলুন। তো সে কাজগুলো কি কি তাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পুরো বর্ষার মরশুম জুড়ে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ সবল ও হেলদি রাখতে বর্ষা শুরুর আগেই এই কাজগুলো করতেই হবে। প্রথমত, প্রচণ্ড গরম ও সূর্যের তাপ থেকে গাছগুলোকে বাঁচাতে আমরা প্রত্যেকেই গ্রিন নেট লাগিয়েছিলাম। এবার ওই গ্রিন নেটগুলো খুলে ফেলতে হবে। পাশাপাশি টবের মাটি ঠান্ডা রাখতে যে টবগুলোতে মালচিং করেছিলেন সেগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে বর্ষার জল জমে ফাঙ্গাস লেগে কাণ্ড পচে যেতে পারে। দ্বিতীয়ত, ক্যাকটাস, স্যাকুলেন্ট বা এ সময় যদি চন্দ্রমল্লিকার মাদার থাকে সেগুলোকে এখন আর বৃষ্টির জল খাওয়াবেন না। যাতে বৃষ্টির জল না পায় সেরকম একটা জায়গায় রাখুন, অর্থাৎ সেমি শেডে রাখতে পারেন। ক্যাকটাস, স্যাকুলেন্ট এই জাতীয় গাছের কাণ্ড যেহেতু নরম হয়, তাই বৃষ্টির জল অ্যাসিডিক হওয়ার দরুন এর কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চন্দ্রমল্লিকার মাদার গাছ যাদের রয়েছে সেগুলোর দেখবেন যে পাতার উপরে কালো টিপ টিপ দাগ পড়বে, এবং এর থেকে যদি চারা তৈরি করেন সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না এবং ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যায়। সেজন্য এই ধরনের গাছগুলোকে সেমি শেডে রাখুন। তৃতীয়ত, এতদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল আমরা গাছ রিপোর্টিং করতে পারিনি, এখন রিপোর্ট করতে পারেন। বৃষ্টির জল পেলে রুটের গ্রোথ কিন্তু খুব দ্রুত হবে। এরপর যখন ভারী বৃষ্টি নামবে এই কাজটি আর করা যাবে না, আর যদিও করেন তাহলে অতিরিক্ত জল জমে রুট ড্যামেজের সম্ভাবনা থাকবে। চতুর্থত, আমরা যারা ছাদে ফুল বা ফলের গাছ করি, বর্ষা হলো সবজির মরশুম। ছাদে যদি সামান্য জায়গা বের করতে পারেন এরকম সবজিও করতে পারবেন। এখনই বীজ বুনে চারা তৈরি করে নিন। বৃষ্টির জল পেয়ে গাছগুলো দ্রুত বাড়বে আর মাত্র 40 থেকে 45 দিনের মধ্যেই সম্পূর্ণ অর্গ্যানিক সবজি আপনি এর থেকে পেতে পারেন। পঞ্চমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বর্ষাকাল হলো গাছের রোগ পোকামাকড়ের সাথে সাথে ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার আদর্শ পরিবেশ। তাই পুরো বর্ষাকাল জুড়ে নিয়ম করে 7 থেকে 10 দিনের গ্যাপে নিম তেল হোক বা যে কোনো পেস্টিসাইড গাছে দিতেই হবে। পেস্টিসাইড গাছে দেওয়ার আগে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml স্টিকার এই পেস্টিসাইডের সঙ্গে মিশিয়ে তারপরই গাছে স্প্রে করবেন। কারণ এই পেস্টিসাইড স্প্রে করার পর যদি হঠাৎ করে বৃষ্টি হয় এই কীটনাশক ধুয়ে যাবে না, পোকামাকড় তাড়াতে ভালো কাজ করবে। তো এই স্টিকার কি এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে সেপারেট ভিডিও রয়েছে। আগ্রহী দর্শক বন্ধুদের সেই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফাঙ্গাস মুক্ত রাখতে 15 থেকে 20 দিন অন্তর বা মাসে একবার কপার বেস ফাঙ্গিসাইড ব্লাইটক্স 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। তো সেজন্য এখন থেকেই পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড সংগ্রহ করে রাখুন। ষষ্ঠত, বর্ষাকাল জুড়ে যেহেতু বৃষ্টি চলবে, আবার মাঝে মধ্যে নিম্নচাপের বৃষ্টি হবে, টবের মাটি বেশিরভাগ সময়ে ভেজা বা প্যাচপ্যাচে থাকবে। তরল হোক বা ড্রাই খাবার গাছে সময় মতো দেওয়া যাবে না। তাই এখনই অর্থাৎ বর্ষার শুরুতে এই মিশ্র সার গাছে দিতে হবে। তাতে কি হবে না, টানা 2 থেকে 2.5 মাস ধরে গাছের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ হবে। যারা ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ইউটিউব চ্যানেল নিয়মিত ফলো করেন, এই মিশ্র সারের ভিডিও কিছুদিন আগেই দিয়েছি, সেটা দেখে অলরেডি তৈরি করে ফেলেছেন। আর যারা ওই ভিডিওটি দেখেননি, আগ্রহী দর্শক বন্ধুদের ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এই চলতি ভিডিওর শেষেও দেখতে পাবেন। সেটা দেখে এই মিশ্র সার বানিয়ে নেবেন।
তাও এখানে শর্টকাটে বলছি। এই মিশ্র সার তৈরির জন্য এরকম একটা পাত্র নিচ্ছি বা বাটি, মাপ যাতে সঠিক নেওয়া যায়, কারণ সবার কাছে ওজন যন্ত্র নেই, সেজন্য। ভার্মি কম্পোস্ট নিচ্ছি 2 বাটি, 1 বাটি নিচ্ছি হাড় গুঁড়ো, আর এরকম চামচের 3 চামচ নিচ্ছি লাল পটাশ, আর সেই সঙ্গে দানা অনুখাদ্য নিচ্ছি 2 চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে বাগানের ফুল, ফল ও সবজি গাছে দেওয়া যাবে। ধরুন 6 থেকে 8 ইঞ্চি টবে যেসব গাছ রয়েছে, এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে 50 গ্রাম দেবেন। টবের মাপ যত বাড়বে মিশ্র সারের পরিমাণটা বাড়াতে হবে। তবে যাদের গাছ ড্রামে রয়েছে, গাছ পিছু সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম পর্যন্ত দেবেন, তার বেশি কিন্তু একদম না। এই সার বিকালের দিকেই দিলে ভালো হয়। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, টবের মাটি যদি এখন দেখছেন যে একটু ভেজা ভেজা রয়েছে, তাহলে টবের উপরের মাটি খোসার কোনো দরকার নেই, মাপ মতো মাটির উপরে এভাবে ছড়িয়ে দিন। আর যদি দেখেন যে টবের মাটিতে খুঁজতে পারছেন, অর্থাৎ মাটিটা ময়েশ্চার রয়েছে, তাহলে হালকা এভাবে একটু খুশে পরিমাণ মতন মিশ্র সার টবের মাটিতে দিন। দেওয়ার পরপরই জল দেবেন। যেহেতু বেশ কিছু জৈব সার রয়েছে, অর্থাৎ এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করবে, গাছ তার প্রয়োজন মতো এর থেকে পুষ্টি নিয়ে বাড়তে থাকবে। তাই আর দেরি না করে বর্ষার শুরুর আগেই এই মিশ্র সার গাছে প্রয়োগ করে ফেলুন। তাহলে গাছ দ্রুত বাড়ার পাশাপাশি গাছে পোকামাকড় ও ফাঙ্গাস আর লাগবে না। গাছগুলোকে হেলদি, সুস্থ সবল, সবুজ ও সতেজ রাখতে পারবো পুরো বর্ষাকাল জুড়ে। এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন। সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস, তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন। আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে, সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান, তাহলেই সমাধান মিলবে। তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।